ক্যালেন্ডারে পাতা উল্টে নভেম্বর মাস আসতেই শহরে লালিত পালিত মনটা হঠাৎ বাউন্ডুলে হওয়ার দুঃসাহস দেখাতে চায়। ইচ্ছে হয় হিমের পরশ গায়ে মেখে দূর সীমানার বেড়া টপকে গ্রাম বাংলার একদম অন্দরমহলে পৌঁছে যেতে, যেখানে এখনও সকাল শুরু হয় গ্রামের মন্দিরের ঘণ্টায় বা দূর থেকে ভেসে আসা মসজিদের আজানে, যেখানে এখনও ঘুম ভাঙে ঘরের দাওয়ায় সদ্য ধরানো উনানের গন্ধে বা পাশের গাছ থেকে ভেসে আসা পাখিদের কিচিরমিচিরে, যেখানে সরল সাদাসিধে মানুষগুলো অনেক না পাওয়াদের অবজ্ঞা করেও একমুখ হাসি নিয়ে ওই সবুজ ঘেরা গ্রাম, মেঠো পথ আর কাজলা দিঘিদের নিয়ে আজও দিব্যি আছে। এমনই এক শীতের শনিবার সকালে শুধু একদিনের বরাদ্দ ছুটিকে সঙ্গী করে বেরিয়ে পড়লাম আমাদের পশ্চিমবঙ্গের এক জেলার উদ্দেশ্যে, যেখানে মাঠ, নদী, জঙ্গল, পাহাড়, ঝর্ণা সব মিলেমিশে একাকার হয়ে গেছে। সেই লাল পাহাড়ের দেশে, যেখানে এখনও সন্ধেবেলা কান পাতলে দূরের সাঁওতাল গ্রামগুলো থেকে ভেসে আসে মাদলের মাতাল শব্দ। হাতে সময় মাত্র 24 ঘন্টা। এর ভেতরেই এক্সপ্লোর করতে হবে অযোধ্যা পাহাড়কে। রাতের অন্ধকার হারিয়ে গিয়ে কুয়াশা জড়ানো রাস্তার উপর দিনের আলোর প্রথম ঝলক পড়তেই আমার সোনার বাংলা যেন উষ্ণ আলিঙ্গন জানালো দুহাত বাড়িয়ে। হেলমেটের ভাইজারের ভিতর দিয়ে চেঞ্জিং ল্যান্ডস্কেপের বৈচিত্র্য তখন চোখে পড়ার মতো। ফ্ল্যাটের সীমিত স্কোয়ার ফিটের মধ্যে আটক শহরের ধোঁয়া আর ধুলোর সাথে আপোষ করে বেঁচে থাকা এই প্রাণ তখন ভাষাহীন। দেখতে দেখতে এগিয়ে চললাম পুরুলিয়া জেলার বাঘমুন্ডির উদ্দেশ্যে। একদিনের ছুটিতে চলে এলাম অযোধ্যা পাহাড়ে। ছুটি বেশি নেওয়াও যায় না, অফিসের কাজ থাকে, তো শনিবার দিন এলাম আর রবিবার দিন কালকে ফিরে চলে যাব। এখানে অযোধ্যা পাহাড়ে একদিনে কীরকমভাবে কভার করা যায় সেটা আপনাদেরকে দেখাবো। আমি যেখানে আছি হোটেলটার নাম হলো প্রকৃতির প্রাঙ্গণে। অযোধ্যা পাহাড়ের ফার্স্ট যেটা অ্যাট্রাকশন আছে লহরিয়া শিব মন্দির, সেইখানে এসছি। বাকি অ্যাট্রাকশনগুলোতেও যাব। ফার্স্টে লহরিয়া শিব মন্দিরটা আপনাদেরকে বাইরে থেকে ঘুরে দেখিয়ে দিচ্ছি, আর পরে আপনাদেরকে ডিটেলসে বলবো আপনারা যদি ছুটি না ম্যানেজ করতে পারেন উইকডেজে, তাহলে উইকেন্ডে কিভাবে আপনারা অযোধ্যা পাহাড় জাস্ট কলকাতা থেকে 300 কিলোমিটারের মধ্যে আপনারা কিভাবে এসে কভার করতে পারেন। আমি দুর্গাপুর থেকে স্টার্ট করেছিলাম 5টা 10-15 নাগাদ, এখানে পৌঁছলাম 9:30 নাগাদ। রাস্তায় যদিও দাঁড়িয়েছিলাম, ব্রেকফাস্ট করলাম। রাস্তা খুব ভালো, দুর্গাপুর থেকে এখানে এলাম, রাস্তায় কোনো প্রবলেম নেই। তো ধীরে সুস্থে চালিয়ে মোটামুটি 5টা 10-15 বেরিয়ে 9:30টার মধ্যে আমি বাঘমুন্ডিতে আছি। আমি যে প্রকৃতির প্রাঙ্গণে যে হোটেলটায় আছি ওটা বাঘমুন্ডিতে। তো ঢুকে গেছি, কোনো অসুবিধে হয়নি। সকালবেলা বেরিয়েছিলাম, বেশ ভালো ঠান্ডা ছিল, জ্যাকেট পরেছিলাম, তাতেও বাইক চালালে ঠান্ডা লাগে, ভালো রকমই ঠান্ডা লাগে। কিন্তু তারপর রোদ ওঠার পরে ঠান্ডাটা কম্পারেটিভলি কমে গেছে। তো এখন আস্তে আস্তে একটা একটা করে প্রত্যেকটা অ্যাট্রাকশন কভার করব। আজকের দিনের মধ্যে সব কিছু কভার করতে হবে, কারণ কালকে মোটামুটি সকালবেলা বেরিয়ে যাব আবার কলকাতার জন্য। এখানে অনেকগুলো দোকান আছে, বিভিন্ন রকম জিনিস বিক্রি করছে, মাটির জিনিস, ব্যাগ, সমস্ত কিছু এখানে বিক্রি করছেন এনারা। আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারেন। এখানে বিভিন্ন রকম মূর্তি, প্রদীপ, সমস্ত কিছু
এই দাদা বিক্রি করছেন। এখানে এরকম একটা পুরনো গাছ আছে, বট গাছই মনে হয়। গাছের মধ্যে নারকোল বাঁধা আছে অনেক। কেন বাঁধা আছে সেটা যদি আমি জানি না, মানত করা আছে বা কিছু একটা হবে। আপনারা যদি জানেন তাহলে আপনারা কমেন্ট করে জানান যে এই ধরনের পুরনো গাছে আমরা দেখেছি অনেক সময় অনেক কিছু এরকম দড়ি বা এই ধরনের লাল কাপড় এই ধরনের বাঁধা থাকে, মন্দিরের মধ্যে বিশেষ করে বেশি থাকে। লহরিয়া শিব মন্দিরের বাইরেই হচ্ছে লহরিয়া ড্যাম। ড্যামটা কিছুটা এরকম দেখতে লাগছে, সবাই চান করছেন এখানে। ড্যামটার উপরে যাচ্ছি, ওই দিকটায় ড্যামটার উপরে গিয়ে দেখাচ্ছি। জলটা একটু অপরিষ্কার লাগছে কিন্তু জায়গাটা অত্যন্ত সুন্দর। ড্যামটার উপরে চলে এসেছি, আপনাদেরকে এবার দেখাচ্ছি চারদিকটা। সামনে পাহাড়, তার পাশে ড্যামটা। একটু হালকা মেঘলা মেঘলা আছে কিন্তু রোদ আছে, ভালোই লাগছে দেখতে। আর দূরে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে লহরিয়া শিব মন্দির। লহরিয়া শিব মন্দির থেকে জাস্ট বাইরে বেরোলে লহরিয়া ড্যাম। আমার সাথে আছে তুহিনদা। তুহিনদাকে সাথে নিয়ে নিলাম প্রকৃতির প্রাঙ্গণ থেকে। তো তুহিনদাকে বললাম, তুহিনদা এরকম আমি ঘুরতে যাচ্ছি অযোধ্যা পাহাড়ে, আপনি চলুন একসাথে দুজনে মিলে ঘুরবো আজকে সারাদিন। তো তুহিনদা বললেন অসুবিধে নেই। তুহিনদা যেহেতু এখানকার লোকাল মানুষ, তো পুরো জায়গাটা ওনার নখদর্পণে আছে। আমারও খুব সুবিধে হলো তুহিনদাকে পেয়ে। তো আমরা দুজনে আজকে সারাক্ষণ এই সকালবেলা বেরিয়ে সারাদিন ধরে আর কি পুরো জায়গাটা এক্সপ্লোর করব। আর তুহিনদাও আমাকে ব্যাপারগুলো সম্বন্ধে বলছেন যে কোথায় কি হচ্ছে। যেরকম লহরিয়া ড্যামের কাছে এখানে একটা জায়গা দেখালেন, এখানে একটা পার্ক হচ্ছে, এখনও আন্ডার কনস্ট্রাকশন আছে, বাট হয়তো কয়েক বছরের মধ্যে তৈরিও হয়ে যাবে। আপনারাও যখন প্রকৃতি প্রাঙ্গণে আসবেন বাঘমুন্ডিতে, খুব সুন্দর হোটেল, যদি তুহিনদা ফ্রি থাকেন তুহিনদাকে রিকোয়েস্ট করতে পারেন বা একসাথে আপনারা ঘুরে নিতে পারেন। এতে সুবিধাটা কি হবে যে তুহিনদা যেহেতু লোকাল মানুষ, সুতরাং জায়গাটাকে অনেক বেশি ভালো চেনেন, তো সেক্ষেত্রে টাইমটার প্রপার ইউটিলাইজেশন হবে। এখন এখান থেকে বেরিয়ে লহরিয়া শিব মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি লোয়ার ড্যামে। আমি বাইক নিয়ে এসেছি, আমি আর তুহিনদা দুজনে বাইকে করে যাব। এই কাছেই, খুব বেশি দূরে না। মানে ফার্স্ট আপনি অযোধ্যা পাহাড়ে যখন ঢুকছেন তখন আপনার ফার্স্ট মেন অ্যাট্রাকশান হচ্ছে এইটাই তো তুহিনদা। ফার্স্টে তো লহরিয়া শিব মন্দির, তারপরে লোয়ার ড্যাম। তো ফার্স্টে লহরিয়া শিব মন্দির যাবেন, তারপরে লোয়ার ড্যামে যাবেন। লহরিয়া শিব মন্দির আপনাদেরকে দেখালাম, কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে এখন লোয়ার ড্যামে। ওখানে খুব সুন্দর ভিউ পাওয়া যায়, ভিউটা আপনাদেরকে দেখাবো। অসাধারণ একটা ভিউ পয়েন্টে চলে এসেছি, দেখাচ্ছি লোয়ার ড্যামের এখান থেকে ভিউটা। অসাধারণ সুন্দর দেখতে লাগছে। এদিকে ড্যামটা, ওদিকে জলটা পুরো সবুজ লাগছে, হালকা কুয়াশার মতো হয়ে আছে, আর দূরে পাহাড়। জাস্ট ভিউটা অসাম। আপনাদেরকে দেখাচ্ছি ভিউটা। হালকা মিস্ট, এদিকে পাহাড়, একটু হালকা মেঘলা মেঘলা আছে কিন্তু দারুণ সুন্দর। জলের রিফ্লেকশনটাও খুব সুন্দর এসছে পাহাড়ে, অসাম দেখতে লাগছে। এই জায়গাটা থেকে ভিউটা দেখুন, ওই দূরে যেটা আপনি দেখতে পাচ্ছেন ওয়াটার বডিটা, ওটা হচ্ছে লহরিয়া ড্যামটা। আর এইটা হচ্ছে আপনার অযোধ্যা পাহাড়ের লোয়ার ড্যাম। আগে লোয়ার ড্যামটা দেখালাম, এবার চলে এসেছি আপার ড্যামে। আপার ড্যামটার ভিউটা দেখাচ্ছি। আসার রাস্তাটা অসাধারণ ছিল, মানে বাইক চালাতে দারুণ লাগছিল। এখানে এই যে পাথরগুলো ফেলা আছে, কিছুদিন আগে যখন বৃষ্টি হয়েছিল এই ওপর পর্যন্ত মোটামুটি জল চলে এসেছিলো। এদিকে অনেক লোক এসছেন, গাড়িগুলো সব রাখা আছে। ড্যামটা দেখছেন, আপার ড্যামটা। এই ড্যামের ওপরেই আছি আমি এই মুহূর্তে। তবে ট্যুরিস্ট এই বছরে এখনো পর্যন্ত আমার দেখে মনে হলো একটু কমই। তো সবে শীত পড়া শুরু হয়েছে, হয়তো কিছুদিন বাদে আরও লোকজন আসবেন, বাট এখনো পর্যন্ত আসেননি। আর এদিকটায় খুব সুন্দর, জঙ্গলটার ভিউটা অসাধারণ লাগছে। পুরো জঙ্গল এই দিকটায়, জঙ্গল মানে ঘন জঙ্গল। তো তুই এবার কোথায় যাবো আমরা?
এবার যাবো আমরা অযোধ্যা পাহাড়ে হিল টপে। হিল টপে এখান থেকে মোটামুটি কত দূর হিল টপ? প্রায় 5 কিলোমিটার হবে হিল টপ। 5 কিলোমিটার। বাইকে তো বেশিক্ষণ টাইম লাগবে না। তাহলে আমরা ফার্স্টে লহরিয়া শিব মন্দির দেখলাম, তারপরে লোয়ার ড্যাম, তারপরে এখন আমরা আপার ড্যামে আছি। এখান থেকে আমরা হিল টপে যাব। হিল টপে অনেকগুলো প্লেস রয়েছে, যেমন রয়েছে সীতাকুণ্ড রয়েছে, আচ্ছা, ময়ূর পার্ক রয়েছে, আর এইগুলো সমস্ত আমরা এখন কভার করব। তাহলে মোটামুটি আমার তো যা মনে হচ্ছে যে একদিনে ঠিকঠাক প্ল্যানিং করলে কভার করাই যায় অযোধ্যা পাহাড়। হ্যাঁ, একদিনে পুরো কভার করা যায়, পুরো একদিনে কভার করা যাবে। পুরো একদিনে কভার করা যাবে। অযোধ্যা পাহাড়ে পাইন ফরেস্ট, এই দেখুন। আমরা এতদিন শুধু নর্থ বেঙ্গলে গিয়ে পাইন গাছ দেখতাম, কিন্তু আমরা অনেকেই জানি না অযোধ্যা পাহাড়েও কিন্তু পাইন গাছ আছে। সুতরাং শাল গাছের পাশাপাশি, পলাশ গাছের পাশাপাশি আপনারা পাইন গাছও দেখতে পাবেন অযোধ্যা পাহাড়ে এলে। খুব বেশি নেই, বাট স্টিল আছে এখানে। এবার চলে এসেছি সীতাকুণ্ডতে। তো এই নিচটাতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সীতাকুণ্ডটা। এখানে একটা হট স্প্রিং আছে, গরম জল বেরোয় আর কি। জায়গাটা খুব নিরিবিলি, এখানকার লোকাল লোকজন এখানে চানও করেন। সীতাকুণ্ডতে এইরকম একটা কুণ্ড আছে। বেসিক্যালি আমাদের বাড়িতে যেরকম পাতকুয়ো থাকে ওই রকমই দেখতে, বাট এখানে এটার ফিচারটা হচ্ছে যে হট স্প্রিং আর কি, মানে মাটির নিচ থেকে গরম জল এখানে বেরোয়। এখন যাচ্ছি ময়ূর পাহাড়ে। তো আগের বছর এসেছিলাম, এটাও খুব সুন্দর একটা ডেস্টিনেশন। পাহাড়ের উপর থেকে ভিউটা খুব সুন্দর লাগে, পুরো পাথরের রাস্তা। টুরিস্ট খুব একটা বেশি নেই। বাইকটা নিচে রাখলাম, নিচে পার্কিং আছে, আপনার 4 হুইলার 2 হুইলার পার্কিং আছে। পার্কিং করে জাস্ট একটু হাঁটলেই আপনি টপটাতে পৌঁছে যেতে পারবেন। বেশ অনেকগুলো সিঁড়ি আছে, মানে সাথে বয়স্ক মানুষরা থাকলে এই সিঁড়িগুলো উঠতে একটু কষ্টই হবে, কারণ ময়ূর পাহাড়টা বেশ ওপরের দিকে, মানে মোটামুটি হাঁটা ধরলে 5-10 মিনিটের বেশি নয়, কিন্তু এই যে স্টেপসগুলো উঠতে হবে এটাতেই প্রবলেম। হিল টপটা ময়ূর পাহাড়ের, আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। চারদিকে হালকা কুয়াশার মতো আছে, যেহেতু আজকে মেঘলা, আর পুরো সারাউন্ডিংটায় শাল গাছ দিয়ে পুরো ঘেরা পাহাড়টা। এখানে অনেকটা রক ফরমেশন আছে, পুরো পাথুরে জায়গাটা। এই যে খুব সাবধানে, মানে এই জায়গাটায় পা স্লিপ করলে পুরো নিচে। এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে, এই যে ময়ূর পাহাড়ের উপরে ওয়াচ টাওয়ারটা। ওয়াচ টাওয়ার থেকে পুরো জঙ্গলের একটা 360 ডিগ্রি ভিউ পাবেন আপনারা। এখানে একটা ছোটো মন্দিরও আছে, হনুমানজির মন্দির। বেশ স্টিফ ছিল সিঁড়িগুলো, প্রায় 100টার উপরে সিঁড়ি। একটু অসাবধান হলে পা স্লিপ করার যথেষ্ট সম্ভাবনা আছে। এর পরের বছর ইচ্ছে আছে যে 2025-এ মার্চ এপ্রিল নাগাদ, যখন পলাশ ফুলগুলো হয় পুরো লাল হয়ে থাকে এখানে, তখন আসার ইচ্ছে আছে। আমি এখানে আছি প্রকৃতির প্রাঙ্গণে, দাদাকে বলেও রাখলাম যে এবছরে কিন্তু গরমকালের ফার্স্টের দিকে, মানে ওই মার্চ এপ্রিলে যখন পলাশগুলো হয় তখন আমি আসবো। এটাও একটা অদ্ভুত আলাদা এক্সপিরিয়েন্স। অযোধ্যা হিলটপ থেকে এখন মুরগুমাতে চলে এসেছি। ওখান থেকে প্রায় 16 কিলোমিটার রাস্তা, আর রাস্তাটা খুব সরু, মানে সরু আর খারাপ। প্রাইভেট কার নিয়ে এলে খুবই ডিফিকাল্ট আসা। রাস্তাটা এতটাই সরু, আর যেখানে সরু নয় সেখানে রাস্তাটা খারাপ। গাড়িতে
গাছগুলো এমনভাবে রাস্তার দুদিকে আছে, স্ক্র্যাচ লাগার 100% চান্স। আর উল্টো দিক থেকে যে গাড়িগুলো আসছে এত জোরে আসছে যে একটু সাবধানতা অবলম্বন না করে চালালে ঝামেলা হওয়ার যথেষ্ট চান্স আছে। বাট আমার অতটা প্রবলেম হয়নি, কারণ আমি বাইকে এসেছি, কিন্তু তাও 16 কিলোমিটার রাস্তা কভার করতে মোটামুটি আধ ঘন্টার উপরে 36 মিনিট মতো টাইম লেগে গেল। তো একটা এখানে কমপ্লেন আছে যে মুরগুমা এত সুন্দর একটা জায়গা, রাস্তাটাকে যদি একটু বেটারভাবে বানানো যায় তাহলে পর্যটকদের জন্য অবশ্যই অত্যন্ত সুবিধা হবে, আরও বেশি মানুষ আসতে পারবেন। কারণ অন্যান্য জায়গায় যত মানুষ আসছে এখানে দেখছি তার তুলনায় অবশ্যই কম লোক আসছে। কারণ অফকোর্স রাস্তা ভালো না থাকলে লোকেরা অ্যাভয়েড করবে। আমি যদি গাড়ি নিয়ে আসতাম আমি এই জায়গাটা অ্যাভয়েডই করতাম, আমি আসতাম না এখানে। টপটাতে চলে এসেছি মুরগুমার, অসাধারণ চারদিকে সারাউন্ডিংটা লাগছে। আমি দেখাচ্ছি, পুরো জঙ্গল দিয়ে ঘেরা, আর পাশে একটা লেক, সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ সুন্দর লাগছে, দারুণ চার্মিং লাগছে জায়গাটা। জানি আসতে এটাতে খুবই অসুবিধে, কারণ রাস্তাটা খুবই খারাপ এবং সরু, কিন্তু এই জায়গাটায় আসার পরে যে ফুলফিলমেন্টটা হয় ডেফিনেটলি ইটস আউট অফ দ্য ওয়ার্ল্ড। মানে 16 কিলোমিটার রাস্তা, ইটস টোটালি পেন, বাট আসার পরে কিন্তু আপনার এই রাস্তার যে ক্লান্তিটা আছে, আসার যে কষ্টটা আছে, সেটা ডেফিনেটলি কিন্তু আপনার এই ভিউটা দেখলে আপনার অনেক কমে যাবে। একটা অসাধারণ টাইম স্পেন্ড করলাম এই নেচারের মধ্যে, কিন্তু এবার যেতে হবে। আপনাদেরকে দেখিয়ে দিলাম মুরগুমা, আর রেকমেন্ডেশন মাস্ট ভিজিট। এইখানে আপনি পুরুলিয়াতে এলে নিজের গাড়ি নিয়ে না এলেও গাড়ি ভাড়া করে আসুন, কিন্তু ডেফিনেটলি আসুন, এটা আপনার বাকেট লিস্টে রাখতেই হবে। এই পর্বে আপনাদের সাথে শেয়ার করলাম আমার অযোধ্যা পাহাড়ে পৌঁছানোর গল্প, তার সাথে লহরিয়া শিব মন্দির, লোয়ার ড্যাম, আপার ড্যাম আর মুরগুমা ঘুরে দেখার কিছু ঝলক। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করবেন। পরের পর্বে ফিরছি আমার বামনি ফলস, খয়রাবেড়া ড্যাম আর চড়িদা মুখোশগ্রাম ঘোরার অভিজ্ঞতা নিয়ে। পরের ভিডিওর আপডেট পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।